চলাফেরা করে বাবা এটা বাবা চলুন তো পেকে গেছে গা এটা বাতি হয়ে গেছে গা এটা বাতি হয়ে গেছে গা চেরাত চেরাত করে ওঠে এটা চেরাত চেরাত করে এই দেখ এইদিকে দেখি এদিকে তো বড় ভাই না না এক বেরি দেখাবো এই দেখ সাপটা একবারই বাই করবো দুইবার বাই করবো না মাছ নাগিনী নাগিনী নাগ নাগিনী নাগ নাগিনী বাবা দেখ কত বড়টা হ্যাঁ দেখ কত বড়টা ধরে নিয়ে এলাম দেখে তো এদিকে সাপের হাওয়া লাগবে মায়ের পাশ থেকে এদিকে দেখে তো দেখিয়ে দিই তো সামনে এসে দেখ সামনে এসে দেখ দেখ কিভাবে লাফ মারে তিরিং তিরিং করে লাফ মারে দেখ এই গ্রামটার নাম কি রে বাবা তোদের এলাকায় ইন্দুরির গর্ত বুঝেন না ইন্দুরির গর্ত যার বাড়িতে আছে একটু বন্ধ করে দিস না কথাটা কোনো রাগ করলেন না ইন্দুরির গর্ত সাপ থাকে আর একটা কথা বলে দেই মা যার যার বাচ্চা কাচ্চা আছে একটু নিষেধ করে দিয়েন কোনো বাচ্চা যেন গাছে না ওঠে কৃষি গাছের উপরেও সাপ থাকে থাকে কি না থাকে এই দেখ এই সাপটা গাছে ছিল পাখির বাচ্চা খাওয়ার জন্য বাচ্চা উঠছিল গাছে আল্লাহ থুয়ে গেছে এই দেখ সাপটার চেহারা দেখ এই দেখ চিনতে পারিসটা কি আমি একটা দাগ দিই দাগের বাইরে যাবে না তো আগে এসে দেখে যা না আমি সাপটা ছাড়বো না একদিন এই দেখ এই দেখ এই নাগিনী ইন্দুরির গতটার কথা বলে কি রাগ করলেন আপনারা এই কালটা বুকে নিয়ে বললাম সাপুরিয়ারা কিন্তু সাপের হাতেই মরে যায় ঠাট্টা করবেন না তখন আমারে দাম দিবেন না আল্লাহ এমন দিন না হোক তোর ছেলেকে একটা কামড় মারবে সময়কালে সাপুরিয়া পাবি না এই দেখ তোদের এখানে বিনবাসীটা আমি বাজালাম এখান দিয়ে বিনবাসীটা বাজালাম কিন্তু আপনাদের এলাকায় একটা জিনিস দেখলাম মা ওই গ্রামে যখন কথাটা কইছিলাম যে ইন্দুরির গর্ত বন্ধ করে দিস একটা মা আমাকে বললো সাপুরিয়ার ছেলে তুই যে ইন্দুরির গর্ত বন্ধ করতে বললি আমি এক পাশ দিয়ে বন্ধ করলে আরেক পাশ দিয়ে খরে না ও বাবা আমি বন্ধ করে রাখতে পারি না এই কালটা মাথায় রেখে বললাম ওদের এখানে আমি ওই জায়গায় একটা গাছ দেখলাম সোনার মতোর পরে আছে কিন্তু চিনার মতো লোক নাই টিটকারি করার মতোর মানুষ আছে